ছেলের সঙ্গে দেখা নেই বলে আদালতে কাঁদলেন শাহজাহান খান। শিরোনামটা দেখে কষ্ট হলো, আবার অতীত স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিটা হচ্ছে 15 বছরের সেই দুঃসহ স্মৃতি, যে স্মৃতিতে হাজার হাজার সন্তান একেবারে বিলীন হয়ে গেছে, ইতিহাসের গর্বে চলে গেছে, যাদের খোঁজ নেই। গুম, খুন, নির্যাতন, ভয়াবহ একটি পরিস্থিতি। আজকে শাহজাহান খান আদালতে কাঁদছেন। তখন কত কান্না, কত মায়ে করেছে, বাবা করেছে। আর সেই কথাগুলি যদি চিন্তা করি, সেটা চিন্তা করলে মনে হয় যে শাহজাহান খানের এটাই পরিণতি হওয়া উচিত ছিল, এবং এটাই স্বাভাবিক। এখনো তো কিছুই, মানে কান্নার তো বহু এখনো পথ বাকি আছে। আমি বলবো, শুধু চিন্তা করেন, শেখ হাসিনার 15 বছর, ঠিক তার বিপরীতে শেখ হাসিনার একটা বিরোধী রাজনৈতিক পক্ষ যদি ক্ষমতায় থাকে 15 বছর, তখন এই শাহজাহান খানদের কান্না করতে করতে চোখে পানি শুকায় যাবে, পাথর হয়ে যাবে, পানি জমে জমে পাথর হয়ে যাবে, বরফ হয়ে যাবে, কান্না বেরোবে না। এখনো শাহজাহান খানকে দেখা যাচ্ছে, শাহজাহান খানের ছেলেরাও আছে, তিনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের অস্তিত্ব আছে। কোথায় আছে সবাই জানে, শাহজাহান খানও কোথায় আছে সবাই জানে। কিন্তু এমনও তো হতে পারত যে শাহজাহান খান উধাও, কোথায় আছে কেউ জানে না। যদি জিজ্ঞাসা করা হয় শাহজাহান খান কোথায়, তখন উত্তর সহজ। 15 বছরের শেখ হাসিনা আমলে বলা হতো না যে সম্ভবত সে প্রেমিকা নিয়ে ভেগে গেছে, বউয়ের সাথে তার মনোমালিন্য, অথবা ঋণগ্রস্ত, সেই কারণে পালিয়ে আছে, অথবা ভূমধ্যসাগরে ইউরোপে যেতে, যে ভূমধ্যসাগর পাড়ি দিতে যে অবৈধভাবে সে ডুবে মারা গেছে, এর দায়িত্ব সরকার নেবে কেন, এটা বলতে পারে। আজকে শাহজাহান খান এই অল্পতেই কাঁদছে। আর কত নির্মম ঘটনা, নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে কত মানুষ কেঁদেছে, বিএনপি জামাতের কত মানুষ কেঁদেছে, শুধু কল্পনা করেন। মা, বাবা, ভাই, বোন অনেকেই কেঁদেছে। এখনো তাদের এই কান্না করার সংগঠনই আছে রীতিমতো। তখন তামাশা করা হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে। আওয়ামী লীগের ভেতর থেকে একবারও বলা হয়নি যে না, এটা ঠিক না, এটা কাজ থামাতে হবে। থেমেছিল, সেটা সরকার থামায়নি। মার্কিন নিষেধাজ্ঞা যখন আসলো, তখন ভয় পেয়ে তারা থামিয়েছে। কিন্তু তাদের ভিতরে ভিতরে মনোভাব ছিল, যদি মার্কিন নিষেধাজ্ঞা না হতো তাহলে সেটা অব্যাহত থাকতো। আদালতে রিমান্ড শুনানির সময় কাঁদলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীর বাড্ডা থানায় করা রফিকুল ইসলাম হত্যা মামলায় আজ সোমবার ঢাকার সিএমএম আদালতে এই রিমান্ড শুনানি হয়। শুনানিতে 5 দিন রিমান্ডের পক্ষে যখন একের পর এক যুক্তি উপস্থাপন করছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান টিপি ওমর ফারুকি, তখন বিমর্ষ মুখে কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন শাহজাহান খান। এক পর্যায়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের জন্য শাহজাহান খান তার ডান হাত উঁচু করেন, কিন্তু তিনি সাড়া পেতে ব্যর্থ হন। পরে শাহজাহান খানের আইনজীবীরা শুনানিতে বক্তব্য রাখেন। আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শেষ হওয়ার পর শাহজাহান খানকে কথা বলার অনুমতি দেন আদালত। তখন শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমার বয়স হয়েছে, 6.5 মাস হয়ে গেল আমার ছেলে গ্রেপ্তার হয়ে কারাগারে, আমিও কারাগারে। আরে বাবা মা, শুদ্ধ কারাগারে তো একটা বিধিবদ্ধ জায়গা, সংরক্ষিত জায়গা, সবাই জানে যে কারাগারে আছে। যাদের কারাগার, সেই আয়নাঘর, কোন আয়নাঘর, কাদের আয়নাঘর, কেউ জানতো না। 8 বছর 10 বছর পরে মুক্তি পাইছে, আর এখন তো 7 মাসও হয়নি, তাও একদম কারাগারে, এবং উনি মন্ত্রী হওয়ার কারণে ডিভিশনে আছে। কষ্টটা কোথায়? কিন্তু আমার ছেলের সঙ্গে আমার একবারও দেখা হয়নি, এই কথা বলেই শাহজাহান খান কাঁদতে থাকে। তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক আদালতে বলেন, এই শাহজাহান খান আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ একজন নেতা, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। আদালত শুনানি নিয়ে বাড্ডা থানার এই মামলায় শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 6.5 মাস ছেলের সঙ্গে দেখা নেই। ঘড়ির কাঁটায় তখন 9টা 44 শাহজাহান খানকে আদালতের হাজতখানার ভেতর থেকে আনে পুলিশ। মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পরনে সাদা রঙের পাঞ্জাবি আর পায়জামা। ক্লিন শেভ করা শাহজাহান খানকে যখন হাজতখানার সামনে নিয়ে আসা হয়, তখন তার সামনে অন্তত 8 জন পুলিশ, পেছনে আরো কয়েকজন পুলিশ। দেন ক্লিন শেভ করে ওনারা আদালতে আসতেছেন। তারপরও তাদের কান্নায় বুক ফেরে যাচ্ছে, কেননা তারা তো চিন্তা করে তাদের সেই আরামায়েশের জীবনের কথা। শাহজাহান খানকে আদালতের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলার এজলাস কক্ষের সামনে নেওয়া হয়। তখন সাংবাদিকদের দেখে শাহজাহান খান কথা বলার চেষ্টা করেন। এরপরই তাকে ধরে কাঠগড়ায় তোলে পুলিশ। তখন তার এক সদস্য হাত পা খুলে দেন। পুলিশ সদস্যরা মাথা থেকেও খুলে ফেলা হয় হেলমেট। কাঠগড়ায় লোহার শিক ধরে দাঁড়িয়ে থাকেন শাহজাহান খান। তাকে দেখে তার আইনজীবী মিজানুর রহমান কাঠগড়ার দিকে এগিয়ে যান। শাহজাহান খান বলেন, আমার ছেলে হাসিবুর রহমান খান কোথায়? আজ না তাকে আদালতে আনার কথা ছিল, এখনো আনেননি আমার ছেলেকে। জবাবে মিজানুর রহমান বলছেন, শাহজাহান ভাই, আপনার ছেলেকে এখন আদালতের হাজতখানায় আনেনি পুলিশ। শাহজাহান খান আবার তার আইনজীবীকে বলেন, 6.5 মাস হয়ে গেল আমার ছেলের সঙ্গে আমার দেখা নেই। আরে শাহজাহান ভাই, 6.5 মাস হয়ে গেল, আর অনেক বছরের পর বছর হয়ে যায়। ওই ছেলেরা ছেলে না, আপনার ছেলেই শুধু ছেলে।
কত চেষ্টা তদবির করলাম আমার ছেলের সঙ্গে দেখা করতে, কিন্তু কোনো লাভ হলো না। ছেলের সঙ্গে আমার আর দেখা হলো না। বিমর্ষ মুখে শাহজাহান খান এসব কথা বলে চলছিলেন। তখন তার আইনজীবী তাকে বলেন, শাহজাহান ভাই নিশ্চয়ই আজ আপনার ছেলেকে আদালতে আনবে। আইনজীবীর সঙ্গে এসব কথা বলার পর চুপচাপ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন শাহজাহান খান। মাঝে মধ্যে কাঠগড়া থেকে আদালতের সামনে বারান্দার দিকে তাকে তাকিয়ে থাকতে দেখা যায়। তো কি বলবো আর, মানে এগুলির এদের মানে কষ্ট এখন আর কষ্ট লাগে না। অন্য সময় হলে কষ্ট লাগতো, যদি এরকম একটি মানে বিবেচনা এবং একটা নিয়ম মাফিক যদি পরিস্থিতি থাকতো বিগত আমলে, আইনানুগ একটি অবস্থা যদি থাকতো, তাহলে আজকে কষ্ট লাগতো। শাহজাহান খানের কান্নায় আমিও আবেগ আপ্লুত হতাম, কিন্তু এখন এই আবেগ আসছে না। এই কারণে যখনই নাকি শাহজাহান খান কাঁদে, তখন আমার 15 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মা বাবা ভাই বোনের কান্নার কথা মনে পড়ে। একবারও প্রতিবাদ করলেন না শাহজাহান খান। জাসদের রাজনীতি করছেন, বাম রাজনীতি করছেন, সেখান থেকে আওয়ামী লীগ, হ্যাঁ, মনে করছেন এইভাবেই চলতে থাকবে। ভালো থাকেন, আল্লাহ আপনার হেদায়েত করুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।